আমরা এই যে প্ল্যাটফর্মটা করলাম, আমরা উদাত্ত আহ্বান জানাবো শিবিরের বা ছাত্রী সংস্থা চায় তারাও এখান থেকে সহায়তা পেতে পারে, এবং আমরা এখন বট নেই, তারা রিয়েল আইডি থেকেই নিজেদেরকে দেখাচ্ছে এবং প্রত্যেকেই হাদি ভাইয়ের ছবিটাকে কেন ব্যবহার করছে, এটা আসলে একটা বড় রকমের প্রশ্ন। কারণ হাদি ভাই আসলে গণতন্ত্রের একটা প্রতীক, সেই গণতন্ত্রের প্রতীক একজনের কখনো হতে পারে না, হাদি ভাই আসলে সবার। সেখানে আবার যে কিছু সূরার লাইন লিখে দিয়ে নিজেদেরকে শিবির বলা, জামাত বলা, এই যে মানে সরাসরি আমরা পদ দেখিয়ে যে জিনিসগুলো দেখতে পাই, এই যে এই প্রমাণগুলো পাই, আমরা আসলে এগুলোর বিপক্ষে কথা বলছি। আসলে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আমি যখন কথা বলতে চাই তখন নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কথা বলা হয়, নির্দিষ্ট দলের কথা বলা হয়। তো আমরা এই নির্দিষ্ট দলের বাইরে যে পুরো বাংলাদেশে যারা সাইবার সিকিউরিটি নিয়ে প্রবলেম ফেস করছে তাদের হয়ে কাজ করতে চাই। শুধু এটা নারীদের ক্ষেত্রেই বলবো না, এটা হিউম্যান রাইটস যেগুলো আছে সেটা আসলে ভায়োলেট করা হচ্ছে। পার্টিকুলারলি বাংলাদেশের নারীদের তো একটু পদচ্যুত করে রাখা হয়, তো সেক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ নারীরা এখানে অনেক বেশি হেনস্থার শিকার হচ্ছে, তো এই কারণেই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা। এখানে প্রত্যেক সংগঠনের বাইরের, যেমন ছাত্রদল বলেন, ছাত্রশক্তি বলেন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী সহ যারা যারা আছে, তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের কিন্তু নারীরা এটার সাথে ইনক্লুডেড, এবং আমরা এখান থেকে নারী মানে আইনি সহায়তা যেগুলো আছে সেগুলো এখান থেকে প্রোভাইড করার চিন্তা করছি, এবং এইটা পুরোপুরি ভলেন্টারি একটা ওয়ার্ক হচ্ছে আমাদের সবার জন্য। আশা করি এই প্ল্যাটফর্ম থেকে একটা কোনো কিছু সুরাহা হবে, কারণ আমরা তো অনেক দিন ধরে 1700+ জিডি করেছি, তারপর আমি নিজেও মামলা করেছি পরশুদিন, আমার সাথে আরও এই প্ল্যাটফর্ম থেকে অলরেডি 4টা মামলা হয়ে গেছে। আমরা আসলে সুষ্ঠু বিচার চাচ্ছি।